প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের আরেকটি নিত্য নতুন প্রতিবেদন। আজকের প্রতিবেদনে আমার খামারের অর্ধেকটা বাচ্চা এবং অর্ধেকটা বড় হাঁস আগের পুরাতন খামারে আছে। এই খামারে আমি চলে আসছি এখন, আর এই খামারের এখন বাচ্চাগুলিকে দেখাবো। যে বাচ্চাগুলি 3 এবং 4, 5 তিনটার বাচ্চার কোয়ালিটি একত্রে এখানে আছে, অর্ধেকটা আর অর্ধেকটা ওই নতুন খামারে আছে। বাচ্চাগুলি এখন আজকের যে আলোচ্য বিষয়টা দেখবে, বাচ্চাগুলি আজকে খাওয়া দাওয়া করে আসলো এবং আজকে সারাদিনের যে পরিকল্পনা সেই পরিকল্পনা নিয়ে আজকে আলোচনা থাকবে। এবং আজকের একটা বিশেষ আলোচনা থাকবে যে বাচ্চার ছাপা ফুলে যায়, ফেঁকে যায়, কী কারণে ফেঁকে যায় এবং ফুলে যায় এবং এটার জন্য করণীয় কী, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা থাকবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার এই বাচ্চাগুলিকে আমি সকাল 6টা বা 6:30টার মধ্যেই ঘর থেকে বের করে দিই। দেওয়ার পরে পানিতে ছাড়ি। পানি আমার কাছেই আছে, যে পুকুর দেখা যায়, আমার খামারের পাশেই পুকুর। নদী শুকাইয়া যাওয়াতে আমি পুকুরে নিয়ে আসি, এই খামারে নিয়ে আসছি বাচ্চাগুলিকে। নদীতে এখন পানি নাই। এখানে সকালে 6টা থেকে 6:30টার মধ্যে ছেড়ে দিই। পানিতে থাকে আধা ঘন্টার মতো। থাকার পরে ওদেরকে ঘাস খাওয়ার জন্য মাঠে নিয়ে যাওয়া হয়। এরা আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় ঘাস খায়। ঘাস খাওয়ার পরে একটু বিশ্রামে থাকে। বিশ্রামে থাকার পর পানিতে নামানো হয়। পানিতে থাকার পরে ওদেরকে দানাদার খাদ্য দেওয়া হয়। এই যে দেখেন শুয়ে আছে। দানাদার খাদ্য এখন 2 বার দিই। দানাদার খাদ্য খেয়ে আবার মাঠে চলে যায় ঘাস খাওয়ার জন্য। 11:30টা পর্যন্ত থাকে মাঠে। 11:30টার পরে নিয়ে আসি পানির কাছে, অথবা পানিতে নিয়ে আসি। পানি খাওয়ানোর পর ওদেরকে আটকা অবস্থায় রাখা হয় ছায়ার মধ্যে। ছায়ার মধ্যে যখন রাখি তখন ওদেরকে ধান দেওয়া হয়। ধান খাওয়ার পরে টপের মধ্যে পানি দেওয়া হয়, সেই পানিগুলি খায়। পানি খেয়ে ওরা ঘুমিয়ে থাকে 1-1.5 ঘন্টা। ওরা চিল্লাপাল্লা বা চেঁচামেচি করে না। আর আমার কাজের লোক যারা আছে তারা গোসল টোসল দেয়, খাওয়া দাওয়া করে, একটু দোকানেও যায়, বিশ্রামও করে। তার মানে 2টা থেকে 2:30টার মধ্যে তারা খামারে আবার চলে আসে। এসে হাঁসগুলিকে আবার ছাড়ে। হাঁসগুলি আবার খাদ্যের জন্য মাঠে চলে যায়। এরপর আবার সন্ধ্যার আগে আগে আসে। সন্ধ্যার একটু আগেই পানিটা নিয়ে খাইয়ে 7:30টাতে আবার চলে আসে খামার করে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এটা হলো আমার নিত্যদিনের পরিকল্পনা। এবং এখন 2 বার খাওয়ার দিয়ে থাকি দানাদার খাদ্য। আর 10 দিন থেকে 12 দিন দিতে হবে দানাদার খাদ্য। এরপরে আর আমার দানাদার খাদ্য একটা কণাও লাগবে না, কারণ মাঠে ধান কাটা চলছে। আর 10-12 দিন পরে পর্যাপ্ত পরিমাণে ধান কাটা হবে। মাঠের ধান খাবে ওরা বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ। মাঠের ধান খাবে শ্রাবণের পরে ভাদ্র, আশ্বিন 2 মাস খাবে আপনার ঘাস। আশ্বিন মাস থেকে আবার দানাদার খাদ্য খাবে 1 মাস। আশ্বিন এবং কার্তিকে 2 মাস আমি দানাদার খাদ্য দেবো প্রচুর পরিমাণে। অগ্রহায়ণ মাসে আবার ধান খাওয়াতে হবে না, ক্ষেত কাটা খাবে, ধান খাবে, মাঠে ছাড়া থাকবে। পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র আবার দানাদার খাদ্য দিতে হবে। এই হইলো আমার সারা বাৎসরিক যে খাদ্যের দানাদার খাদ্যের যে হিসাব, এই হিসাবটা। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেই বিষয়টা হচ্ছে অনেক হাঁসের বাচ্চা যেগুলি আছে, এই অনেক বাচ্চার দেখা যায় টুটের উপরে চোখের নিচ দিকে 2 পাশে ফোলা অংশ থাকে। এটাকে নিউরোটোম নামে যে রোগ, সেই রোগটা বলা হয়ে থাকে চাপা পোলা, যেটাকে বলা হয়। ওই চাপা পোলা রোগটা অনেক বাচ্চার হয়ে থাকে।
এটার জন্য করণীয় কি? আমি ডাক্তারের সাথে পরামর্শ করলাম, কোনো পরামর্শ হয় কাজে লাগে নাই। অনেক পরামর্শ করার পর আমি নিজেই একটা পরামর্শ করে পরীক্ষিত করলাম। পরীক্ষিত করে দেখলাম যে এটা আসলেই খুব ভালো লাগে এবং খুব ভালো উপকার পাওয়া যায়। সেই বিষয়টা হচ্ছে ছাপা ফুলা রোগ যদি হয় 2 দিন বা 3 দিন তাকে ফুলতে ফুলতে একটু বড় হয়ে যায়, পরে এই জায়গাটা একটু ফেঁকে যায়। ফাঁকার আগ মুহূর্তেই আমি এই কাজটা করে থাকি। এই কাজটা হচ্ছে হাঁসের বাচ্চা যখন চাপা ফুলা রোগ হয়, আপনি লক্ষ্য রাখবেন বাচ্চাটার কোন দিন চাপাটা ফুলেছে, কোন সময় ফুলেছে। যখন বেশি পরিমাণে ফুলবে হালকা করে চাপ দিয়ে দেখবেন ভিতরে নরম হয়েছে কিনা। যদি একটু নরমের মতো থাকে তাহলে আপনি একটা ব্লেড নিয়ে আসবেন, ব্লেডটা ভাঙবেন, অর্ধেকটা ফালটা নেবেন বা অর্ধেকটা টুকরা নেবেন। এই অর্ধেকটা টুকরার একটা মাথা দিয়ে হাঁসটাকে একজনে ধরে রাখবে, আর আপনি টুকটার মধ্যে চাপ দিয়ে ধরে একটু টান দিয়ে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে যদি পেকে যায়, পুজ বা মর রক্ত যেটা এটা বের হয়ে যাবে। আর পুজ যদি না হয় একটু চাপ দিয়ে যে রক্তটা আছে রক্তটা বের করে দিবেন। বের করে দেওয়ার পরে অরাইসিনকে ট্যাবলেট নিয়ে আসবেন, ট্যাবলেটটা গুঁড়া করবেন, একটু পাউডার এই জায়গাটার মধ্যে লাগাইয়া দিবেন। একটা ট্যাবলেট 5 টাকা, 3টা ট্যাবলেট আনলেই আপনার যথেষ্ট। এই গেল একটা পরামর্শ। আর একটা পরামর্শ, পাহাড়ের ল নামে একটা ল আছে। আপনি জায়গাটা কাটবেন, কাইটে একটু চাপ দিবেন, মর রক্ত বা পচা রক্ত বা পুজ যেটা থাকে এটা বের হয়ে যাবে। বের হওয়ার পরে পাহাড়ের ল হাতের মধ্যে কয়েকটা পাতা নেবেন, 8-10টা পাতা নেবেন। পাতা নিয়ে আপনি আস্তে আস্তে হাতের মধ্যে ঘর্ষণ করবেন বা ডলা দিবেন বা ঘষবেন। ঘষার পরে দেখবেন একটু রসের মতো হবে, পাতাটা নরম হবে। হওয়ার পরে চাপার মধ্যে ধরে চাপ দিয়ে একটু লাগাইয়া 1 মিনিটের মতো চাপ দিয়ে ধরে রাখবেন। এই রসটা ভিতরে লাগবে। এই রসটা পরপর 2 দিন দিবেন, সকাল বিকাল। দেওয়ার পরে আপনার চাপা যে জায়গাটা কাটা ছিল, কাটা জায়গাটা শুকাইয়া যাবে এবং পাকা গলা পুজ থাকলে এটা শুকাইয়া যাবে, কোনো সমস্যা হবে না। এবং এই রোগে হাঁসের বাচ্চা মারা যাবে না। আর যদি এটা না কাটিয়ে দেন, ফোলা থাকে, তাহলে অনেক সময় হাঁসের বাচ্চা মারা যেতে পারে, এটা নিশ্চিত থাকতে পারেন। তবে হাঁসের জায়গাটা যদি কাটিয়ে দেন, রক্ত বের করে দেন, তাহলে এই বাচ্চাটা মারা যাবে না। আর আমি যে 2টা ঔষধের কথা বললাম, অরাইসিনকে গুঁড়া করে, অরাইসিনকে ট্যাবলেট, ক্যাপসুলটা না ট্যাবলেটটা গুঁড়া করে এটা দিয়ে দিবেন, অনেক উপকারে আসবে। আর পাহাড়ের ল এটা যদি ঘষিয়ে রসটা লাগাইয়া দেন, তাহলে সবচেয়ে আপনার ভালো হবে। এই 2টা জিনিস আপনার ফোলা রোগের জন্য এবং কাটা ছিঁড়ার জন্য সবচেয়ে ভালো হবে। এবং এটা পরীক্ষিত এবং মহা মূল্যবান ঔষধ। আপনার যদি বিশ্বাস না হয়, আপনার এমন ধরনের রোগ থাকলে আপনি প্রয়োগ করে দেখতে পারেন, আপনার অনেক উপকারে আসবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকে একটা সুপরামর্শ দিলাম। যারা কামারি আছেন তাদের জন্য অনেকটাই সুপরামর্শ বা ভালো কাজ বয়ে আনবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। মন ঘাবড়ানোর কোনো কিছুই নাই। এই ঔষধটা ব্যবহার করবেন, অনেক অনেক উপকার পাবেন। আমি এটার জন্য খুবই মনোযোগী এবং উপকার পেয়েছি, এর জন্য আমি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম। যারা আপনারা এই রোগে আক্রান্ত বা এইরকম সমস্যায় আক্রান্ত, তারা অবশ্যই এ কাজটা করবেন। করার পরে দেখবেন আপনি উপকৃত হবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা আমার পরামর্শটুকু যদি ভালো লেগে থাকে বা কথাগুলি যদি ভালো লেগে থাকে, আপনি লাইনে রেখে দিবেন, যাতে ভবিষ্যতে আপনার সমস্যা হইলে আপনি ভিডিওটা দেখে কাজে লাগাতে পারেন, একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে, আপনি আপনার পরিচিত বা বন্ধুবান্ধব যারা আছে বা যাদের হাঁসের কামার আছে তাদের সাথে আপনি এটা শেয়ার করে দিতে পারেন, তাদের অনেকটা উপকারে আসবে। যদিও বা 5 টাকার অরাইসিন কেটার দাম 5 টাকা, 5 টাকার ঔষধে আপনার 4000 টাকার একটা হাঁস বাঁচবে। আর পাহাড়ি ল আপনার কিনতে হবে না। এরপরেও আপনি এই পাহাড়ি ল দ্বারা যদি ব্যবহার করেন, আপনার আসলেই অনেক উপকার হবে। পাহাড়ি ল একটা মারাত্মক ঔষধ বা গুণগত মান আর অনেক বেশি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমার কথাগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা। আর আমি নতুন হিসেবে একটা সাবস্ক্রাইব অবশ্যই আশা করতে পারি। ধন্যবাদ সবাইকে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।